বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাচ্ছি আরব দেশের জনপ্রিয় একটা খাবার খাবসা। এই খাবসাটা এখন বাংলাদেশের মানুষও খুব পছন্দ করে। এটা বানানো সহজ, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। বাসায় একবার তৈরি করলেই বুঝতে পারবেন। এটা আমরা ঈদে যে কোনো ওকেশনে এটা তৈরি করে খেতে পারি। খাবসা তৈরি করতে আমাদের যা যা লাগছে, এখানে আমি 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি। চালটাকে এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। 3 থেকে 4 বার পানি চেঞ্জ করে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আচ্ছা, আপনারা চাইলে এই রান্নাটা পোলার চাল দিয়েও করতে পারবেন। এখন এই চালগুলোকে পরিষ্কার করে নিয়ে আমি পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিব প্রায় আধা ঘন্টার জন্য। পানিটা এমনভাবে দিতে হবে চালটা যাতে পানির তলায় ডুবে থাকে। তা এখন যেটা করছি, আমি এখানে 1 কেজির থেকে বেশি 1200 গ্রাম হবে আমি মুরগি নিয়েছি। এটা ব্রয়লার মুরগি। মুরগিটাকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটার গায়ে কিছু দাগ কেটে দিচ্ছি, যাতে করে আমরা এটাকে যখন কষাবো তখন যাতে মাংসের ভিতরে খুব ভালো করে মশলা ঢুকতে পারে। তো আমি কিন্তু ব্রয়লার মুরগি দিয়ে করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মুরগি দিয়ে এটা করতে পারেন। এইভাবে কেটে একটা সাইডে রেখে দিয়েছি। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে 3/4 কাপ তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে 5টি এলাচ, 4টি দারচিনি আর 1টি তেজপাতা মাঝখান থেকে টুকরা করে দিয়ে দিচ্ছি একটি ছোট জয়ত্রী, 4 থেকে 5টা লং আর একটা স্টার মশলা। এখানে এই সবগুলো মশলাই কিন্তু ব্যবহার করতে হবে। এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লালচে করে ভেজে নিব। পেঁয়াজটা যখন লালচে কালার হয়ে আসবে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 2 চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন সবগুলো মশলা আমি তেলের সাথে খুব ভালো করে কষিয়ে নিব। প্রায় 3 থেকে 4 মিনিট এটাকে ভেজে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। এরপরে চিকেনের টুকরাগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে কষিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে এর মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে আমি হাই হিটে এটাকে রান্না করে নিয়েছি 5 মিনিট। এরপরে ঢাকনাটা তুলে আবার একটু উল্টে পাল্টে এর মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নিব আরও 5 মিনিট। ব্রয়লার মুরগি সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। আমি 5 মিনিট পর ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমাদের চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি মেপে 700 গ্রাম পানি দিয়ে দিব। আমি প্রথমে অল্প পরিমাণ পানি দিয়ে আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি। চিকেনগুলোকে তুলে কি করব সেটা পরে দেখিয়ে দিব। এখন এগুলাকে তুলে নিয়ে আমি আরও পানি দিয়ে দিচ্ছি। মেপে 700 গ্রাম পানি দিয়ে দিবেন, এর থেকে বেশি পানি দিতে যাবেন না। যেহেতু আমরা 500 গ্রাম চাল নিয়েছি, এর মধ্যে 700 গ্রাম পানি যথেষ্ট। চালটা কিন্তু একদম পানি খেয়ে টইটুম্বুর হয়ে যাবে, এর থেকে পানি বেশি দিলে কিন্তু চাল গলে যাবে। আচ্ছা, কথা বলতে বলতে এর মধ্যে 4 থেকে 5টি কাঁচামরিচ আর 1 চা চামচ কেওড়া জল দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছি। এরপর চালের পানিটা ঝরিয়ে চালটাকে দিয়ে দিচ্ছি। চাল দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই স্পিডে এটাকে রান্না করে নিচ্ছি 5 মিনিট। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আঁচটাকে মিডিয়াম করে দিয়ে এর মধ্যে 4 থেকে 5টি কাঠবাদাম কুচি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব আরও 5 মিনিট। 5 মিনিট পর আমি আবারও ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরই মধ্যে কিন্তু আমাদের 80% চাল হয়ে গিয়েছে। এখন একদম লো হিটে এটাকে রান্না করে নিব আরও 5 মিনিট। এরপর ঢাকনাটা তুলে আমি আবার একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি আমাদের চালটা কিন্তু হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এখন চলে যাচ্ছি চিকেনে। আমরা যে চিকেনটা তুলে রেখেছিলাম সেই চিকেনের গায়ে সামান্য পরিমাণ
ফুড কালার মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কমলা রং ইউজ করেছি। রংটা দেওয়ার কারণে চিকেনটা যখন আমরা ভাজবো তখন দেখতে সুন্দর লাগবে। আপনারা রং না দিতে চাইলে না দিয়েই ভাজতে পারবেন। তো রং মাখিয়ে আমি চুলায় একটা প্যানে 2 টেবিল চামচ বাটার গরম করে নিয়েছি। এরপরে এর মধ্যে 1 টেবিল চামচ কাজু বাদাম, 1 টেবিল চামচ কিশমিশ দিয়ে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। ওই একই প্যানে আমি চিকেনগুলোকে দিয়ে এক পাশ হয়ে গেলে উল্টে 2 পাশ এরকম লালচে করে ভেজে নিব। এটা দেখতে কতটা এখনই সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন। একটা পোড়া পোড়া ভাব যখন চলে আসবে তখন এটাকে আমি প্যান থেকে তুলে নিব। আমাদের চিকেনটা ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে পরিবেশনের পালা। একটা প্লেটে আমি পোলাওটা বেড়ে নিয়েছি। এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে মাঝে আমি একটা সেদ্ধ ডিম দিয়ে দিচ্ছি আর কিশমিশ বাদাম দিয়ে খাবসা পরিবেশন করে নিচ্ছি। আমাদের খাবসা একদম রেডি, দেখতেই পাচ্ছেন। দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। আপনারা বাসায় তৈরি করবেন, তৈরি করে খেয়ে আমাকে জানাবেন এটা কেমন হলো। আশা করছি নিরাশ হবেন না। আপনাদের বাসার ছোট বড় সবাই এটা খুব বেশি পছন্দ করবে। আর এটা যে কেউ বাসায় তৈরি করে খেতে পারবেন ইনশাল্লাহ। বানানো খুবই সহজ। বাসায় তৈরি করুন, খান, আমাকে কমেন্ট করে জানান। আমার এমন সহজ সহজ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে আসে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।